আকারে বড়, যুদ্ধ সরঞ্জামও বেশি। সামরিক ক্ষেত্রে ভারতের সাথে পাকিস্তানের সাধারণ তুলনা করলে এমন কথাই আসবে। কিন্তু পাকিস্তান নিয়ে আসছে এমন এক বাহিনী যা যুদ্ধে পাকিস্তানকে এগিয়ে রাখতে পারে, কারণ ভারতের এমন বাহিনী এখনো নেই। পাকিস্তান সেই লক্ষ্যেই বন্ধু চীনের আদলে গড়ে তুলছে রকেট ফোর্স। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই নতুন বাহিনী গঠনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, এটি পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। পাকিস্তানের এই ঘোষণার এক সপ্তাহ পর ভারত তাদের ৫,০০০ কিলোমিটার দূরপাল্লার অগ্নিপাস ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায়। চিরশত্রু দুই দেশ যে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সে বার্তা পরিষ্কার। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। গত মে মাসের সংঘাতে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে বিমান, মিসাইল ও ড্রোন হামলা চালায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দেয়। কেননা ৩ দশক ধরে পাকিস্তানের প্রধান ভরসা পারমাণবিক অস্ত্র, কিন্তু চাইলেই সেটি ব্যবহার করা যায় না। এদিকে বিশ্বজুড়ে বদলে যাচ্ছে যুদ্ধের ধরন। আধুনিক যুদ্ধে মিসাইল ও ড্রোনের ভূমিকা অনেক বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত কিংবা ইসরায়েলে হুথির ধারাবাহিক হামলাই তার প্রমাণ। পাকিস্তানও অনুধাবন করতে পেরেছে বিষয়টি। রকেট ফোর্স নিয়ে বিস্তারিত কিছু জানাচ্ছে না পাকিস্তান, তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি পাকিস্তান সেনাবাহিনীর নতুন একটি শাখা, যা প্রচলিত মিসাইল ব্যবস্থাপনার কেন্দ্রীয় কমান্ডে কাজ করবে। সাবেক সামরিক কর্মকর্তা নাইম সালিক বলেন, রকেট ফোর্স পারমাণবিক নয়, কেবল প্রচলিত গাইডেড রকেট নিয়ে কাজ করবে। তিনি জানান, প্রচলিত আর্টিলারি রেঞ্জ ৩০ থেকে ৩৫ কিলোমিটার হলেও রকেট ফোর্স পরিচালিত গাইডেড রকেট সিস্টেম অনেক দূরে আঘাত হানতে সক্ষম। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মনসুর আহমেদ বলেন, রকেট ফোর্স পাকিস্তানকে এমন সক্ষমতা দেবে যাতে তারা পারমাণবিক সীমা অতিক্রম না করেই ভারতের অভ্যন্তরে আঘাত হানতে পারবে। পাকিস্তানের কাছে বর্তমানে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, তবে রকেট ফোর্স মূলত ছোট ও মাঝারি রেঞ্জের প্রচলিত মিসাইল পরিচালনা করবে। রকেট ফোর্সের অধীনে এখন রয়েছে ফাতা-১, ফাতা-২ রকেট, যেগুলো মে মাসের সংঘাতে ব্যবহার করা হয়। এছাড়া হাতব-১ এবং আবদালি মিসাইলও এতে অন্তর্ভুক্ত থাকবে। পাকিস্তানের সাবেক এক সরকারি প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, ভারত যখন ব্রাহ্মস ব্যবহার করেছিল তখন পাকিস্তান তাদের বাবর ক্রুজ মিসাইল ব্যবহার করতে পারেনি, কারণ সেগুলো কেবল পারমাণবিক ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। এই সংঘাত দেখিয়ে দিয়েছে, কৌশলগত প্রতিরক্ষায় শুধু পারমাণবিক অস্ত্রের উপর নির্ভর করলে চলে না।